মুভির শুরুতে আমরা হেলি নামের একটা মেয়েকে দেখতে পাই। সে একটা সুইমিং কম্পিটিশন করছে। সে জেতার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু অবশেষে হেরে যায়। সে মন খারাপ করে একটা জায়গায় বসেছিল। এরপর তার মনে পড়ে তার বাবা তাকে সবসময় বলতো, আমাদের কখনো কারোর সাথে এমন ভাবে মিশে যাওয়া উচিত নয় যাতে আমাদের অস্তিত্ব হারিয়ে যায়, বরং আমাদের নিজেদের স্ট্রং দেখানো উচিত। কিছুক্ষণ পর তার বোনের ফোন আসে এবং সে তাকে জানায় শহরে মারাত্মক ঝড় আসতে চলেছে, যে কারণে মানুষদের শহর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আর সেই শহরে তার বাবাও থাকে। চিন্তার বিষয়, অনেকবার সে কল করলেও তার বাবা কল রিসিভ করে না। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় তাদের মা বাবার ডিভোর্স হয়ে গেছে এবং তার বাবা সেখানে একাই থাকে। হেলি তখন নিজের গাড়ি নিয়ে বাবাকে খুঁজতে সেই শহরের দিকে রওনা হয়। রাস্তায় বাতাস আর ঝুম বৃষ্টি দেখে সে বুঝতে পারে এবারের দুর্যোগ কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। সে কয়েকবার তার বাবাকে ফোন করে, কিন্তু কোনো রেসপন্স না পেয়ে সে ভয়েস মেসেজ পাঠিয়ে রাখে। রাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়েছে যেন কেউ শহরে ঢুকতে না পারে। হেলি রাস্তায় দুই একটা গাড়ি উল্টে থাকতে দেখতে পায় এবং চেকপোস্টের সামনে এসে তার গাড়ি থামায়। ওয়েন নামের এক অফিসার তার দিকে এগিয়ে আসে। সে হেলির পরিবারের পূর্ব পরিচিত। ওয়েন তাকে জানায় ঘূর্ণিঝড় পথ পরিবর্তন করে এদিক দিয়ে এগিয়ে আসছে, তাই তারা কাউকে ভিতরে যেতে দিচ্ছে না। হেলি ওয়েনকে রিকোয়েস্ট করে বলে সে তার বাবার সাথে যোগাযোগ করতে পারছে না। তাছাড়া সে রাস্তাঘাট খুব ভালো করে চেনে। সে জাস্ট যাবে আর দেখেই চলে আসবে। তবু সেফটির কথা মাথায় রেখে ওয়েন তাকে সেখানে যাওয়ার পারমিশন দেয় না। কিন্তু হেলি তার নিষেধ না মেনে গাড়ি নিয়ে হঠাৎ টান দিয়ে বাড়ির পথে রওনা হয়। সেখানে যেহেতু অনেক গাড়ি সামলানোর দায়িত্ব ছিল, তাই ওয়েনও তার পেছু নিতে পারে না। হেলি কোনো মতে বাড়িতে পৌঁছে যায়। সে বাড়িতে ঢুকে তার কুকুর সোগারকে পেয়ে যায়, কিন্তু তার বাবা সেখানে ছিল না। বিষয়টা ফোন করে তার বোনকেও জানায়। বেদ তাকে বলে সে যেন একবার তাদের পুরাতন বাড়িটা খুঁজে দেখে। তাদের পুরাতন বাড়িটাও কাছাকাছি ছিল, তাই সে সুগারকে নিয়ে আবারও বেরিয়ে পড়ে। বাড়ির সামনে তার বাবার গাড়ি দেখা যায়। এটা দেখে সে কিছুটা নিশ্চিন্ত হয়। গাড়ি যেহেতু আছে তাহলে নিশ্চয়ই তার বাবাও এখানেই আছে। কিন্তু ভেতরে ঢুকে সে তার বাবাকে ডাকতে থাকে, কিন্তু পুরো বাড়ি খোঁজেও সে তার বাবাকে কোথাও খুঁজে পায় না। কল দিলে দেখা যায় তার বাবার ফোনটা ঘরের ভেতরে আছে এবং রান্নাঘরে প্লাম্বিং এর অনেক জিনিসপত্র ছড়ানো। তখনই সুগার বেসমেন্টের দরজার সামনে গিয়ে ঘেউ ঘেউ করতে থাকে। হেলি বুঝতে পারে যে তার বাবা নিশ্চয়ই পাইপ ঠিক করতে নিচে গেছেন। সে সিঁড়ি বেয়ে বেসমেন্টের ভেতরে নেমে যায়। সেখানে প্রচন্ড নোংরা আর দুর্গন্ধ, কাদায় একদম ছড়াছড়ি। তবুও হেলি তার বাবাকে ভেতরে খুঁজতে থাকে। সে একটি পাইপের মধ্যে রক্ত দেখে চমকে ওঠে। সামনে একটু এগোতেই তার বাবাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। সে তাড়াতাড়ি তার বাবার কাছে গিয়ে বডি চেক করে দেখে বুকের সাইডে বেশ খানিকটা ক্ষত আছে। দেখে মনে হচ্ছে কিছুতে যেন তার গায়ের মাংস খুবলে খেয়েছে। হলি তার বাবাকে টেনে বাইরে আনার চেষ্টা করে, কিন্তু বাবার শরীর ভারী হওয়াতে সে তাকে টেনে আনতে পারছিল না। তাই সে একটা পলিথিনের উপর তাকে শুয়ে টানতে শুরু করে। যেহেতু বেসমেন্টের মেঝেটা ভিজে পিছলা হয়েছিল, তাই সে এবার খুব ভালোভাবে পলিথিনের সাহায্যে তার বাবাকে টেনে নিয়ে যেতে পারছিল। সিঁড়ির কাছে আসতে হঠাৎ এক বিপদ সামনে চলে আসে। সিঁড়ি ভেঙে একটা কুমির হেলিকে তাড়া করে। হেলি তার বাবাকে টেনে কোনো মতে পাইপের পিছনে লুকিয়ে পড়ে। কুমিরটি সাইজে বেশ বড় ছিল, তাই সে পানির পাইপটি ক্রস করতে পারে না। এই জন্য কুমিরটি ফিরে যায় আর হেলি এ যাত্রায় রক্ষা পায়। একটু পরে তার বাবার জ্ঞান ফিরে। তখন হেলি নিজের শার্ট খুলে বৃষ্টির পানিতে ভিজিয়ে বাবাকে পানি পান করায়। ডেভ তাকে বলে এইখানে ভয়ঙ্কর কুমির চলে এসেছে। হেলি বলে একটু আগেই সে কুমিরের মুখোমুখি হয়েছিল। ডেভ জানায় বন্যার কারণে হয়তো লেকের পানি উপচে গিয়েছে, তাই হয়তো ড্রেন দিয়ে কুমিরগুলো চলে এসেছে। হেলি খেয়াল করে তার বাবার পায়েও বেশ খানিকটা ক্ষত আছে। ডেভ বলে কুমির যখন তাকে টেনে নিয়ে যাচ্ছিল সে পাইপগুলো চেপে ধরে, এরপর কোনো মতে নিজেকে ছাড়িয়ে সেখানে লুকিয়ে পড়ে। কুমিরটি পাইপ পেরিয়ে আসতে না পারায় সে প্রাণে বেঁচে যায়। হেলি বলে এখানে তারা বেশিক্ষণ আটকে থাকতে পারবে না, তাদের বাইরে থেকে সাহায্য আনতে হবে। সে পালানোর সময় ফোনটা সেখানে ফেলে এসেছে। সে যখন ফোনটা নিতে এগোয় দেখতে পায় সেখানে একটা নয় বরং দুইটা কুমির রয়েছে, যা খুবই বড় আর ভয়ঙ্কর। সে তবুও সাহস করে আস্তে ধীরে এগিয়ে যায়। এরপর তার ফোনটা খুঁজে বের করে, মোবাইল তুলে এমার্জেন্সি হটলাইনে সাহায্যের জন্য ফোন করে। কিন্তু তখনই একটা কুমির তার পিছনে চলে আসে। সে পালানোর চেষ্টা করলেও কুমিরটি তার পায়ে কামড়ে ধরে। এরপর তাকে আঁচড়াতে শুরু করে। হেলি কোনো মতে তার অন্য পা দিয়ে লাথি মেরে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে দৌড়ে পালায়। তবে সে আরেকটা কুমিরের সামনে পড়ে। হেলি হাতের কাছে একটা স্ক্রু ড্রাইভার পায় এবং সেটি কুমিরের চোখের ভিতরে
ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর কোনো মতে সে এক সাইডে পাইপের পেছনে লুকিয়ে পড়ে। ডেভ বারবার হেলিকে ডেকে জিজ্ঞেস করতে থাকে সে ঠিক আছে কিনা। নিজেকে সামলে নিয়ে সে জানায় সে সেফ আছে, তবে তার পায়ে বেশ খানিকটা ক্ষত হয়ে গেছে। রক্তক্ষরণ বন্ধ করার জন্য জায়গাটা বেঁধে রাখে। রেডিওতে আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক শোনা যায়, ঝড়ের প্রকোপ বেশি হওয়াতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে দেখা যায় বেসমেন্টে অলরেডি পানিতে ভরে গেছে। হেলি এবং ডেভ দুজনেই নিজেদের জায়গা থেকে বেরিয়ে আসে এবং বেসমেন্ট থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে। হঠাৎই দেওয়ালের নকশার ফাঁক দিয়ে বাইরে দুজন মানুষকে দেখতে পায়। এরা মূলত একটা ফ্যামিলি। তারা তিনজন মিলে দুর্যোগের সুযোগ নিয়ে দোকানে লুট করতে এসেছে। দুজন তো নিজেদের প্রয়োজনীয় জিনিস নৌকায় তুলে নিয়েছে, কিন্তু আরেকজন তখন স্টোরের ভিতরে নিজেদের প্রয়োজনীয় জিনিস লুট করছিল। হেলি সাহায্যের জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু তারা হেলিকে দেখতেই পায় না। তাদের মধ্যে একজন হেলির চিৎকার শুনে বাড়ির ভিতরে ঢুকে। তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। আচমকা একটি কুমির তার উপরে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। একইভাবে বাকি দুইজনও কুমিরের শিকার হয়ে যায়। হেলি এই দৃশ্য দেখে মারাত্মক ভয় পেয়ে যায়। সে বেসমেন্টের অপর প্রান্তের একটি দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সেই দরজার ওপরে কিছু ভারী জিনিসপত্র রাখার কারণে সে সেটা খুলতেই পারে না। তাই সে তার বাবাকে বলে এখন এখান থেকে বেরোনোর একটাই পথ, নর্দমার পাইপের ভেতর দিয়ে বেরোতে হবে। কিন্তু ডেভ তাকে জানায় কুমিরগুলো সেই নর্দমার পাইপের ভেতর দিয়ে এখানে এসেছে, তাই ওই পথ দিয়ে বেরোনো রিস্ক হবে। এদিকে ঝড়ের প্রকোপ আরো বাড়ছিল। এরই মধ্যে তারা বাইরে কারো শব্দ শুনতে পায়। তারা দেওয়ালের নকশার ফাঁক দিয়ে দেখতে পায় অফিসার ওয়েন তার সহকর্মীকে নিয়ে তাদেরকে খুঁজতে এসেছে। ওয়েন তাদের বাড়ির ভেতরে ঢুকে। তারা দুজনে বারবার বেসমেন্ট থেকে ওয়েনকে ডাকতে থাকে, কিন্তু সে তাদের ডাক শুনতেই পায় না। ডেভ এবার একটা বেলচা নিয়ে পাইপের উপরে বাড়ি দিতে থাকে, কিন্তু সে আওয়াজও তার কান পর্যন্ত পৌঁছায় না। এদিকে ওয়েনের কলিগ খেয়াল করে ট্রলারের ফ্যানে কিছু লতাপাতা জড়িয়ে গিয়েছে, তাই সে সেগুলো পরিষ্কার করার জন্য পানিতে নামে। তখনই চারিদিক থেকে অনেক কুমির তাকে ঘিরে ধরে আর মুহূর্তেই তাকে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলে। এদিকে ওয়েন হেলি আর ডেভকে খুঁজতে খুঁজতে বেসমেন্ট পর্যন্ত পৌঁছে যায়। সে বেসমেন্টের দরজা খুলে হেলিকে দেখতে পায়। ডেভ এবং হেলি চিৎকার করে তাকে সতর্ক করে এখানে দুইটা কুমির ঘোরাঘুরি করছে, কিন্তু সে এটা বুঝতেই পারে না। সে সাহায্যের জন্য পিটের সাথে যোগাযোগ করতে ব্যস্ত ছিল। তখনই একটা কুমির ওয়েনের পেটে কামড়ে ধরে এবং তাকে টেনে পানির ভেতরে নামিয়ে নেয়। হেলি তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেও তার কিছুই করার থাকে না। তার চোখের সামনে কুমির ওয়েনকে ছিন্ন ভিন্ন করে টেনে নিয়ে যায়। সে তাড়াতাড়ি সাঁতরে তার বাবার কাছে পৌঁছায়। সে প্রচন্ড হতাশ হয়ে পড়ে। তাদের বাঁচার শেষ আশাটুকু শেষ হয়ে গেল। তখন ডেভ তাকে অনুপ্রেরণা দিতে তার শৈশবে স্মৃতিচারণ করে। ছেলেবেলায় হেলি আর বেথ দুই বোন মিলে প্রায় পানির নিচে দম বন্ধ করার কম্পিটিশন করত, কিন্তু বেতের কাছে হেরে গিয়ে হেলি কম্পিটিশন বন্ধ করে দেয়। তো এরপরে একদিন রাত 2টার সময় ডেভের হঠাৎ ঘুম ভেঙে যায়। সে বাইরের কোনো কিছুর আওয়াজ শুনতে পায়। বেরিয়ে দেখে হেলি একা একা পানির নিচে ডুবে থাকার প্র্যাকটিস করছে। সে হার না মেনে নিজের সমস্যার সমাধান করার চেষ্টা করছে। তখনই ডেভ বুঝতে পেরেছিল এই মেয়ে একজন যোদ্ধা, সে কখনোই হার মানবে না। বাবার মুখে এমন কথা শুনে সে আত্মবিশ্বাস ফিরে পায়। এরপর ডেভ বলে একটু আগে সে যখন পাইপে বাড়ি দিচ্ছিল তখন কুমিরগুলো বিরক্ত হচ্ছিল, তাই সে হেলিকে জানায় এখন সে আবারও সেম কাজ করবে। আর এই সুযোগে সে যেন নিঃশব্দে বেসমেন্টে সিঁড়ির কাছে পৌঁছানোর চেষ্টা করে। এরপর ডেভ একটা ইট দিয়ে যত জোরে সম্ভব লোহার পাইপে আঘাত করতে থাকে, আর হেলি পানির নিচ দিয়ে খুবই সাবধানে সিঁড়ির কাছে পৌঁছানোর চেষ্টা করে। শব্দ অনুসরণ করে একটা কুমির ডেভের কাছে পৌঁছে যায়। প্রথমে পাইপের জন্য সে ঢুকতে না পারলেও পরে সে পাইপের ভেতর দিয়ে মাথা ঢুকিয়ে দেয়। ডেভ হাতের ইট দিয়ে সরাসরি কুমিরের মাথায় আঘাত করতে থাকে। এরপরে বেলচা দিয়ে কুমিরটাকে মেরে রক্তাক্ত করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে হেলি সিঁড়ির কাছে পৌঁছে দেখে সেখানে অনেকগুলা কুমির ঘোরাঘুরি করছে, তাই সে সামনে না গিয়ে সাবধানে পিছনে সরে আসে। তাই সে এবার সিদ্ধান্ত নেয় সে নর্দমার পাইপের ভেতর দিয়ে বেরোনোর চেষ্টা করবে। ডেভ হেলিকে সাবধান করে দিয়ে বলে ওদিক দিয়ে যাওয়া অনেক বিপজ্জনক হবে, কিন্তু হেলির কাছে এছাড়া আর কোনো পথ ছিল না। সে রিস্ক নিয়ে নর্দমার পাইপের দিকে এগিয়ে যায়। পাইপের ভেতরে ঢুকতে হেলি দেখে সেখানে কুমিরগুলো ডিম পেড়ে রেখেছে। এটা দেখে সে বুঝতে পারে এখানে কুমিরগুলো আগে থেকে বাসা বানিয়ে রেখেছে। এই জন্য বন্যার পানি আসতেই সেগুলো খুব সহজে বেসমেন্টে ঢুকে পড়ে। একটু এগোতেই হেলি ওয়েনের লাশ দেখতে পায়। কুমিরটা তাকে টেনে নিজের বাসায় নিয়ে এসেছে। হেলি ওয়েনের কোমর থেকে তার গানটা বের করে নেয়। তখনই একটা কুমির
হ্যালির হাত কামড়ে ধরে। হ্যালির ওই হাতে গানটি ধরা ছিল। সে একের পর এক গুলি করতে থাকে। এর ফলে কুমিরটি মারা যায়। এরপরে সে পাইপের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। তখনই বিশাল এক কুমির তার সামনে চলে আসে। কুমিরটা তাকে তাড়া করে। সে জীবন বাঁচাতে সাঁতার কেটে কোনো মতে উপরে উঠে আসে। তখন সে উদ্ধারকারী হেলিকপ্টার দেখতে পায়। তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও পাইলট তাকে দেখতেই পায় না। এরপর সে একটা চেয়ার দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে। এদিকে বেসমেন্ট ততক্ষণে পুরোপুরি পানিতে ডুবে গেছে। ডেভ সেখানে নিঃশ্বাসও নিতে পারছিল না। আস্তে আস্তে সে পানিতে ডুবে যায়। সে তার কুকুরের ঘ্রাণ শক্তির সাহায্যে ডেভ কোথায় আছে তা খুঁজে বের করে। এরপরে তাদের মেঝেটা ভাঙতে শুরু করে। কিছুক্ষণ চেষ্টার পর সে মেঝে ভেঙে তার বাবাকে উপরে তুলে আনে, কিন্তু ততক্ষণে ডেভের দম আটকে গিয়েছে। হ্যালি তাড়াতাড়ি তাকে সিপিআর দিতে শুরু করে। বেশ কিছুক্ষণ সিপিআর দেওয়ার পর অবশেষে ডেভের জ্ঞান ফিরে। এরপর তারা বাইরে বেরিয়ে আসে। তারা ভেবেছিল গাড়ি নিয়ে সেফ কোথাও সরে যাবে, কিন্তু বাইরে এসে দেখে গাড়িও পানির ভিতরে ডুবে গেছে। এরপরে তারা সেই 3 চোরের বোট দেখতে পায়। হ্যালি বলে ওখানে গিয়ে কোনো লাভ হবে না, ওখানে অনেক কুমির রয়েছে। তবে ডেভ বলে তারা যদি সেই বোটে চড়তে পারে তাহলে একমাত্র তারা এখান থেকে বেরোতে পারবে, কারণ কুমির পানির নড়াচড়ার উপরে নির্ভর করে শিকার করে। যেহেতু এমনিতেই অনেক জোরে বৃষ্টি হচ্ছে, তাই পানিতে আগে থেকে অনেক নড়াচড়া হচ্ছে, তাই কুমিরগুলো তাদের উপস্থিতি সহজে বুঝতে পারবে না। তাই তারা খুবই সাবধানে পানিতে নেমে আস্তে আস্তে এগোতে থাকে। কিন্তু মাঝপথে যেতেই তারা হঠাৎ একটা সাইরেন শুনতে পায়। এই সাইরেন তখনই বাজে যখন কোনো বাঁধ ভেঙে যায়। ডেভ বুঝতে পারে এখানকার বাঁধ ভেঙে গেছে। শীঘ্রই প্লাবনের পানি তাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। তাই সে হ্যালিকে বলে দ্রুত সাঁতার কেটে নৌকার কাছে পৌঁছাও। সে তাকে কুমিরদের চেয়েও তাড়াতাড়ি সাঁতার কাটতে বলে। হ্যালিও তার সবটুকু শক্তি দিয়ে সাঁতরে বোটের কাছে পৌঁছে যায়। কুমির তার পেছো করলেও শেষ পর্যন্ত তাকে আর করতে পারে না। এরপরে হ্যালি বোট নিয়ে আসে। ডেভ আর সুগারকে নিয়ে বোটে উঠে পড়ে। তবুও তাদের শেষ রক্ষা আর হয় না। প্রচন্ড গতি পানির স্রোত এসে তাদেরকে বোট সহ আবারও ঘরের ভেতর আছড়ে ফেলে। এবার তারা এক একজন এক এক দিকে ছড়িয়ে পড়ে। ডেভ হ্যালিকে চিৎকার করে সিঁড়ির কাছে পৌঁছাতে বলে। হ্যালি রান্নাঘরের বেসিং কাঠের বিভিন্ন জিনিসপত্রের উপর দিয়ে সাবধানে এগোতে থাকে। এরই মধ্যে সে ওয়েনের ওয়াকিটকিটা খুঁজে পায়। সে কারোর সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করে। সৌভাগ্যবশত সে একজনের সাথে কানেক্ট হতে পারে। সে সাহায্য চেয়ে বলে তারা তাদের কোরাল লেকের বাড়িতে আটকা পড়ে আছে। চারিদিকে কুমির ঘোরাঘুরি করছে। তাদেরকে যেন দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়, কিন্তু এরই মধ্যে সিগন্যাল কেটে যায়। সে বুঝতে পারে না তার অনুরোধ কারো কাছে পৌঁছালো কিনা। এদিকে ডেভ একটা বাক্সের ভেতরে কয়েকটি ফায়ার সেপটিক স্টিক খুঁজে পায়। এগুলো সে আত্মরক্ষার অস্ত্র হিসেবে রেখে দেয়। এরপর সে আবারও পানিতে নামে। পাশেই সে সুগারকে দেখতে পায়। তাকে উদ্ধার করতে একটি কুমির তার উপরে আক্রমণ করে, যা এতটাই ভয়ঙ্কর ছিল যে সেই কুমিরটি তার পুরো হাতে ছিঁড়ে নিয়ে যায়। বাবার আর্তনাদ শুনে হ্যালি তাকে বাঁচাতে এগিয়ে আসে, কিন্তু কুমিরটি তাকেই তাড়া করে। প্রাণ বাঁচাতে হ্যালি বাথরুমে ঢুকে পড়ে। এরপরে কৌশলে কুমিরটিকে বাথরুমে আটকে রেখে সে বেরিয়ে আসে। এবার তারা কোনো মতে টপ ফ্লোরে উঠে আসে। তারা ছাদে উঠতেই যাবে, তখন হ্যালি উদ্ধারকারী হেলিকপ্টার দেখতে পায়। সে একটি ফায়ার সেফটি স্টিক জ্বালিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করে। এবার উদ্ধারকারী তাদেরকে দেখতে পায়। সাথে একটা কুমিরও তাকে দেখে ফেলে। সঙ্গে সঙ্গে জানালা ভেঙে কুমিরটি তার উপরে আক্রমণ করে। যদিও এবার হ্যালি কুমিরের আক্রমণ থেকে বেঁচে যায়। সে তার বাবাকে ছাদে চলে যেতে বলে। সেও ছাদে যাওয়ার পথ খুঁজতে থাকে, কিন্তু তার আগেই একটা কুমির তার ঘাড়ের উপরে কামড় বসিয়ে দেয়। হ্যালি কোনো মতে তার হাত বাড়িয়ে একটা ফায়ার স্টিক তুলে নেয়। সেটি দিয়ে কুমিরকে শক দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর সে তাড়াতাড়ি ছাদে চলে যায়, কিন্তু ছাদে ওঠার আগে আবারও সেই কুমিরটি তার উপরে আক্রমণ করে দেয়। যদিও এবার কোনো ক্ষতি করার আগে ডেভ তার মেয়েকে হাত ধরে টেনে ছাদে তুলে নেয়। এতক্ষণে ছাদ বাদে পুরো বাড়ি পানিতে ডুবে গেছে। ছাদে আসতে পেরে দুজনে কোনো মতে হাত ছেড়ে বাঁচে। তখনই তারা আবারও হেলিকপ্টারটি দেখতে পায়। হ্যালি আরেকটি ফায়ার স্টিক জ্বালিয়ে উদ্ধারকারী দলদের সিগন্যাল দেয়। উদ্ধারকারীরাও তাদের এবার ভালো মতোই দেখতে পায় এবং তাদেরকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যায়। এরই সাথে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আপনাদের এই অসাধারণ মুভিটা কেমন লাগলো কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। এতক্ষণ যারা আমাদের পাশে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।